প্রতিদিন একজন মানুষ তার ছেলেকে বাঁচানোর জন্য ড্রাগন ক্ল কৌশলের অনুশীলন করত। সে প্রশিক্ষণের সরঞ্জাম হিসেবে 100 কেজি ওজনের কাঠের খুঁটি ব্যবহার করত। শুরুতে এটা ছিল ভীষণ কঠিন, কিন্তু প্রতিদিন নিয়ম করে অনুশীলনের ফলে 100 কেজি ওজনের খুঁটিতে আঘাত করা তার জন্য সহজ হয়ে যায়। শেষ পর্যন্ত সে 1000 বছর পুরনো গাছের বাকল অনায়াসেই ছিঁড়ে ফেলতে পারত এবং এক ঘুষিতেই বিশাল গাছ চাপিয়ে দিত। তবুও সুচা সন্তুষ্ট ছিল না। তার মনে বারবার ভেসে উঠত ছেলের অপহরণ আর ইউয়ান লাইলাইয়ের ভয়ঙ্কর শক্তির কথা। একদিন পাহাড়ে অনুশীলন করার সময় হঠাৎ সে এক রহস্যময় সুর শুনতে পেল। উপরে তাকিয়ে সে দেখল দুইজন রবিন যোদ্ধা গাছের চূড়ায় এত হালকা পায়ে হাঁটছে যে মুহূর্তের মধ্যেই তারা হাওয়ার মতো জঙ্গলে মিলিয়ে গেল। তাদের কাছ থেকে শিখতে আগ্রহী হয়ে সুচা সঙ্গে সঙ্গে তাদের পেছনে ছুটল। জঙ্গল পেরিয়ে সে পৌঁছল এক স্বপ্নের মতো সুন্দর জায়গায়। সেখানে এক বুদ্ধ মূর্তির নিচে সেই দুই প্রবীণ যোদ্ধা দাঁড়িয়েছিল। সুচা সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে বলল, আপনাদের মতো যোদ্ধা আমি আগে কখনো দেখিনি, দয়া করে আমাকে আপনার শিষ্য করে নিন। তাদের একজন জিজ্ঞেস করল, তুমি কি প্রতিশোধ চাও? সুচা বলল, আপনি কিভাবে জানলেন? সে বলল, তোমার চোখেই সব স্পষ্ট। সে আরো বলল, যদি কুংফু শিখতে চাও তাহলে আগে আমার ওয়ানকে হারাতে হবে। ওয়ান দেখেছিল জালের মতো। সুচা কিছু বোঝার আগেই ওয়ান তাকে লাথি মেরে দূরে ছুড়ে ফেলে দিল। ওয়ান বলল, ভয় পেলে বাড়ি ফিরে যাও। কিন্তু সুচা বলল, না, তুমি খুব ধীর। কিছুক্ষণের মধ্যেই ওয়ান মাত্র 2 আঙুল দিয়ে সুচাকে মাটিতে চেপে ধরল। তবুও সুচা হার মানেনি। শক্তির পার্থক্য ছিল আকাশ পাতাল, কিন্তু সে যতবারই পড়ে যাক আবার উঠে দাঁড়াতো। যখন সে বাড়ি ফিরল, তার স্ত্রী শিয়াং তাকে রক্তে ভেজা অবস্থায় দেখল। তার কষ্টও হলো, আবার গর্বও হলো, কারণ এর মানে তারা খুব শিগগিরই তাদের ছেলেকে উদ্ধার করতে পারবে। এরপর সুচা প্রতিদিন ওয়ানের সঙ্গে অনুশীলন করতে লাগলো। সে প্রতিদিনই হারত, বারবার আহত হতো, কিন্তু কখনো হাল ছাড়ত না। এই অভিজ্ঞতাগুলো থেকে সে শেখা শুরু করলো। সে আরো শান্ত হয়ে উঠল। তার চলাফেরা উন্নত হতে লাগলো। এখন সে লাঠি, তলোয়ার আর হাতুড়ি নিয়ে দীর্ঘ সময় লড়তে পারত। কিছুদিন পর উদাজি তার নাড়ি পরীক্ষা করলো। মাছের বিষের প্রভাব তার শরীর থেকে চলে গেছে, কিন্তু নাড়ি এখনো অস্বাভাবিক ছিল, যা পাগলামি বা অনুশীলনে কোনো ভুলের ইঙ্গিত দিচ্ছিল। যখন সুচা অনুশীলনের জন্য বাইরে গেল, উদাজি শিয়াংকে সতীটা বলল। শিয়াং বলল সে প্রতিদিন সুচার আঘাত দেখত এবং জানতো যে সে বায়ু ওয়াং আর ওয়ানের সঙ্গে অনুশীলন করছে। উদাজি বলল, এই পাহাড়ে তোমাদের ছাড়া আর কেউ নেই। পরদিন শিয়াং নিজে যাচাই করার সিদ্ধান্ত নিল। সে ওয়ানফু পাহাড়ে গেল এবং হতভাগ হয়ে গেল। সুচা একটি বোতল হাতে নিয়ে নিজের সঙ্গেই কথা বলছিল এবং নিজেই নিজেকে আঘাত করছিল। ওয়ান আর বায়ু ওয়াং কোথাও ছিল না, সবই ছিল সুচার কল্পনা। এমনকি তার আঘাতগুলো শিয়াং এর হৃদয় ভেঙে গেল। বাড়ি ফিরে এসেও সুচা তার প্রশিক্ষণের গল্প করতেই থাকলো। শেষমেশ শিয়াং তাকে সতীটা বলল, তুমি তোমার অনুশীলনের পথে হারিয়ে গেছো। সুচা রাগে ফেটে পড়ল এবং তার কথা মানতে অস্বীকার করল। সাহস সঞ্চয় করে শিয়াং একাই তাদের ছেলে ফাংয়েরকে উদ্ধার করতে বেরিয়ে পড়ল। সুচা তখনও দ্বিধাই ছিল, কিন্তু এই মানসিক সংগ্রাম তাকে আরো শক্তিশালী করে তুলল। শেষ লড়াইয়ে সে নিজের কল্পিত বু ওয়ানকে পরাজিত করল। যখন সে নিজেকে বায়ু ওয়াং এর থেকেও এগিয়ে যেতে দেখল, তখন তার সব বিভ্রাম ভেঙে গেল। সে আনন্দের সঙ্গে বাড়ি ফিরল শিয়াংকে এই সুখবর জানানোর জন্য, কিন্তু শিয়াং সেখানে ছিল না, শুধু একটি চিঠি পড়েছিল। সে একাই ফাংয়েরকে বাঁচাতে চলে গিয়েছিল। সুচার সঙ্গে সঙ্গে টিরু প্রাসাদে পৌঁছল, যেখানে ইউয়ান লাইলাই ভয়াবহ নিষ্ঠুরতা চালাচ্ছিল। এক ভয়ঙ্কর যুদ্ধ হলো এবং শেষ পর্যন্ত সুচা ইউয়ান লাইলাইকে হত্যা করল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শিয়াংকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। সুচা আর তার ছেলে তাকে বের করার আগেই তার মৃত্যু হয়ে গিয়েছিল। স্ত্রীর মৃত্যু সুচাকে পুরোপুরি ভেঙে দিল। এরপর সে তার ছেলে নিয়ে একাকী ঘুরে বেড়ানো জীবন কাটাতে লাগলো। মেয়ে হলে লাইক করো, ছেলে হলে সাবস্ক্রাইব করো, আর যারা অন্য কিছু তারা কিছুই করো না।